হ্যালো গাইস, তো আজকে একটি নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং খুবই গুরুত্বপূর্ণ আপডেট। ইডাব্লিউএস সার্টিফিকেট সম্পর্কে একটি নতুন আপডেট নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। তো ইডাব্লিউএস সার্টিফিকেট পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে অনলাইন প্রসেস শুরু হয়ে গিয়েছে। আগে শুধুমাত্র 3টে ডিস্ট্রিক্ট থেকে ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করা যেত, বাকি সমস্ত ডিস্ট্রিক্ট থেকে আপনাদেরকে অফলাইনে ইডাব্লিউএস সার্টিফিকেট বানানোর জন্য ফর্ম ফিল আপ করতে হতো। কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় বা যে কোনো জায়গা থেকে আপনি ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন, তার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তো ইডাব্লিউএস সার্টিফিকেট অফলাইনে কিভাবে আপনারা আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত বিস্তারিত তথ্য আমি আগেই অলরেডি ভিডিও দিয়েছি চ্যানেলে, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের আলোচনা করব এবং জানাবো কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য ফর্ম ফিল আপ করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, অনলাইনে কী কী সিস্টেম আছে, কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশনটা করবেন সেটাও আপনাদের করে দেখাবো কিভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ প্রসেসটা। এবং আপনাদের বলে রাখি, ইডাব্লিউএস সার্টিফিকেট মূলত দু ধরনের হয়ে থাকে। একটা স্টেট ইডাব্লিউএস সার্টিফিকেট ও সেন্ট্রাল ইডাব্লিউএস সার্টিফিকেট। রাজ্য সরকারের একটা ইডাব্লিউএস সার্টিফিকেট থাকে এবং কেন্দ্র সরকারের ইডাব্লিউএস সার্টিফিকেট থাকে। কেন্দ্র সরকারের যে কোনো চাকরির ক্ষেত্রে বা স্কুল কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে যদি আপনি সংরক্ষণ পেতে চান, সেক্ষেত্রে আপনাকে কেন্দ্র সরকারের যে ইডাব্লিউএস সার্টিফিকেট, সেই ইডাব্লিউএস সার্টিফিকেট থাকতে হবে। এবং রাজ্য সরকারের চাকরির ক্ষেত্রে বা রাজ্য সরকারের অ্যাডমিশনের ক্ষেত্রে 10% সংরক্ষণের জন্য আপনাকে রাজ্য সরকারের ইডাব্লিউএস থাকতে হবে। তো আপনাদের দুটো ফরম্যাট আছে, অ্যানেক্সার সি এবং অ্যানেক্সার ডি। এবং আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো চলুন এবার কম্পিউটার স্ক্রিনে আপনাদের অনলাইন প্রসেসটা সম্পূর্ণ দেখাই। তো অনলাইন অ্যাপ্লিকেশন করার আগে আপনাদের জানিয়ে দিই যে কারা কারা ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করতে পাবেন, অর্থাৎ ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। গ্রস অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, অর্থাৎ যাদের পরিবারের বাৎসরিক আয় 8 লক্ষ টাকার নিচে। ইনকাম ফ্রম অল সোর্স, অর্থাৎ যে কোনো সোর্স থেকে পরিবারের বাৎসরিক আয় 8 লক্ষ টাকা এবং তার নিচে আছে, তারাই ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার দেখুন 5 একর এগ্রিকালচার ল্যান্ড অ্যান্ড অ্যাবাভ, অর্থাৎ আপনাদের চাষযোগ্য জমি 5 একর এবং তার বেশি হলে আপনারা ইডাব্লিউএস সার্টিফিকেট পাবেন না। 5 একর বা তার নিচে চাষযোগ্য জমি থাকতে হবে। এবং রেসিডেন্সিয়াল ফ্ল্যাট 1000 স্কোয়ার ফিট, আপনাদের যে বাড়িতে বসবাস করছেন সেই বাড়ি 1000 স্কোয়ার ফিটের নিচে হতে হবে, তাহলে আপনারা ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। এটা গ্রামাঞ্চলের ক্ষেত্রে। এবং রেসিডেন্সিয়াল প্লট 100 স্কোয়ার ইয়ার্ড, মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে আপনারা যে জায়গায় বসবাস করছেন অর্থাৎ সেই বাস্তুর জায়গাটি 100 স্কোয়ার ইয়ার্ড এর মধ্যে হতে হবে, এর বেশি হলে হবে না। এবং রেসিডেন্সিয়াল প্লট 200 স্কোয়ার ইয়ার্ড গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত এরিয়ার বাসিন্দা হয়ে থাকেন, অর্থাৎ গ্রামের যদি আপনি বাসিন্দা হয়ে থাকেন, আপনি যে জায়গাটার উপর আপনার বাস্তু বাড়ি আছে সেই বাস্তু প্লটটি 200 স্কোয়ার ইয়ার্ডের নিচে হতে হবে, তাহলে আপনি ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। তো চলুন এরপর আমি আপনাদের অনলাইন প্রসেসটা দেখাই। এই ক্রাইটেরিয়ার মধ্যে আপনি যদি থেকে থাকেন তাহলে আপনি ইডাব্লিউএস এর জন্য আবেদন করতে পারবেন। তো ইডাব্লিউএস সার্টিফিকেটে অনলাইন আবেদন করার জন্য কাস্ট সার্টিফিকেট wb.gov.in এই লিঙ্কটি আপনাকে সর্বপ্রথম ওপেন করতে হবে। এই ধরনের একটি ওয়েবসাইট আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর দেখুন এখানে আছে ইডাব্লিউএস যে অপশানটা আছে, ইডাব্লিউএস অপশানের পর প্রথমে দেখুন যে অ্যাপ্লাই ফর ইডাব্লিউএস, এখানে অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন ইডাব্লিউএস এর যে অ্যাপ্লিকেশন ফর্ম আপনার সামনে ওপেন হয়ে যাবে। 4টে স্টেপে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথমে আছে পার্সোনাল ইনফরমেশন, সেকেন্ড স্টেপে আছে অ্যাড্রেস, থার্ড আছে রেফার ডিটেলস এবং 4 নম্বর আছে ইনকাম অ্যান্ড অ্যাসেট।
4টে স্টেপ কমপ্লিট করে আপনাকে ফর্মটা সাবমিট করতে হবে। প্রথমে দেখো হচ্ছে অ্যাপ্লাই ফর ইডাব্লিউএস স্টেট অ্যান্ড সেন্ট্রাল। তো আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে অফলাইনে আপনারা যখন আবেদন করছিলেন একবার আবেদন করলে আপনার স্টেট সেন্ট্রাল দুটো সার্টিফিকেটই পেয়ে যাচ্ছিলেন, কিন্তু অনলাইন সিস্টেমে আপনাকে আলাদাভাবে আবেদন করতে হবে। এখানে প্রথমে আপনাকে চয়েস করতে হবে আপনি সেন্ট্রালের ইডাব্লিউএস জন্য আবেদন করবেন না স্টেটের জন্য আবেদন করবেন। আপনি যদি জেনারেল সম্প্রদায়ের হয়ে থাকেন তাহলে সেন্ট্রালের স্টেটের দুটোই আবেদন করতে পারবেন। এখানে দেখুন আমরা দেখাচ্ছি স্টেটে যখন ক্লিক করছেন, স্টেটে ক্লিক করার পর দেখুন এখানে একটা অপশান অ্যাড হয়ে যাচ্ছে অ্যাপ্লিকেশন ফর জেনারেল, অর্থাৎ শুধুমাত্র জেনারেল সম্প্রদায়েরা স্টেটের যে ইডাব্লিউএস সেই ইডাব্লিউএস আবেদন করতে পারবেন। এখানে ওবিসি সম্প্রদায়েরা স্টেটের ইডাব্লিউএস এর জন্য আবেদন করতে পারবেন না। তো আপনি যদি এখানে সেন্ট্রাল চয়েস করেন, সেন্ট্রাল চয়েস করার পরে দেখুন এখানে অপশানে অ্যাপ্লিকেশন ফর জেনারেল এবং ওবিসি এসে যাচ্ছে, অর্থাৎ যারা ওবিসি তারা সেন্ট্রাল ইডাব্লিউএস পাবেন, স্টেটটা পাবেন না। স্টেট শুধু হলে জেনারেল পাবেন এবং জেনারেলরা স্টেট ওবিসি দুটোই পাবেন। তো এখানে দেখুন সেন্ট্রাল ওবিসি, অর্থাৎ যে সমস্ত ওবিসি রাজ্য সরকার ওবিসি আছে সেন্ট্রাল ওবিসি লিস্টে নাম নেই তারা আবেদন করতে পারবেন। এই জিনিসটা আশা করি ক্লিয়ার হয়েছেন। তো আমি আজকে আপনাদের অনলাইন প্রসেসটা দেখাচ্ছি, আপনারা স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখবেন, কারণ আপনারা যদি কিছু ভুল করে থাকেন সেক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো আমি সেন্ট্রালি ইডাব্লিউএস কীভাবে আবেদন করবেন সেটা দেখাচ্ছি। দেখুন এখানে সেন্ট্রাল অপশানে ক্লিক করলাম, এরপরে সেন্ট্রাল অপশানে ক্লিক করার পরে দেখুন পাশে একটা অপশান এসে যাচ্ছে অলরেডি প্রসেড ইডাব্লিউএস স্টেট ফরম্যাট সার্টিফিকেট, অর্থাৎ আপনি কি স্টেটের ইডাব্লিউএস ফরম্যাট সার্টিফিকেট আপনার আছে, যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন ইয়েস, আর যদি না থেকে থাকে নো করবেন। অর্থাৎ আপনার যদি স্টেটের সার্টিফিকেট থেকে থাকে তাহলে এখানে ইয়েস করতে হবে, ইয়েস করলে দেখুন আপনার সার্টিফিকেট নাম্বার এবং ইস্যু ডেটটা দিতে হবে। তো আপনার যদি স্টেট বা রাজ্য সরকার ইডাব্লিউএস না থেকে থাকে তাহলে এটা নো করে দেবেন। এরপরে দেখুন যে অ্যাপ্লিকেশন ফর স্টেটটা অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল এসে যাচ্ছে, এখান থেকে আপনি ডিস্ট্রিক্টটা চয়েস করবেন। এখানে আগে 3টে ডিস্ট্রিক্ট ছিল, এখানে সমস্ত ডিস্ট্রিক্টগুলো ড্রপডাউন এসে গেছে, অর্থাৎ সমস্ত ডিস্ট্রিক্ট থেকে আপনি এখন অনলাইনে আবেদন করতে পারবেন। এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে সাব ডিভিশন এসে যাবে, সাব ডিভিশনটা চয়েস করবেন। সাব ডিভিশন চয়েস করার পর দেখুন এখানে মিউনিসিপ্যালিটি এবং ব্লক দুটো অপশন আছে, আপনি ব্লক এরিয়ার বাসিন্দা হলে ব্লকে টিক দিবেন, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি টিক দিবেন। আমি যেহেতু ব্লক থেকে আবেদন করছি ব্লকটা সিলেক্ট করলাম, এখান থেকে ব্লকের নাম এসে যাবে, ব্লকটা সিলেক্ট করে দেবেন। এরপরে দেখুন জিপি এখানে আছে গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের নাম এখানে ড্রপডাউন এসে যাবে, সেটা আপনি সিলেক্ট করে নেবেন। এরপর 2 নম্বর অপশন আছে দেখুন অ্যাপ্লিকেশন ফর জেনারেল ওবিসি। তো এখানে আমি আগে বললাম যে সেন্ট্রালের ক্ষেত্রে ওবিসিরাও সুযোগ পাবে। এখানে আপনি যদি জেনারেল হয়ে থাকেন জেনারেল অপশনে টিক দিবেন, জেনারেল অপশনে টিক দেওয়ার পর দেখুন পাশে দেখুন আপনার এখানে সাবকাস্টের অপশন এসে যাবে, এখান থেকে আপনি আপনার সাবকাস্টটা সিলেক্ট করে নেবেন। যদি সাবকাস্ট থেকে থাকে সিলেক্ট করবেন, না হলে আদার্স অপশনে ক্লিক করে আপনি এখানে সাবকাস্টটা আপনি লিখে দেবেন পাশের ঘরে। এবং আপনি যদি ওবিসি থেকে আবেদন করে থাকেন ওবিসি সিলেক্ট করবেন, ওবিসি সিলেক্ট করার পর এখান থেকে ওবিসি এ বা বি এটা সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনি ড্রপডাউনে আপনার ওবিসি যে সম্প্রদায়গুলো এসে যাবে, যে যে ড্রপডাউনের সম্প্রদায়গুলি আছে এই ড্রপডাউনে আপনাদের যে কাস্টগুলি আছে সেই কাস্ট থেকেই ইডাব্লিউএস সার্টিফিকেট আবেদন করতে পাবেন। এই কাস্টের বাইরে থাকলে আপনি আবেদন করতে পারবেন না, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর জেনারেল হলে জেনারেলে সিলেক্ট করবেন। এরপর 3 নম্বর অপশন আছে দেখুন নাম, এখানে আপনার নাম দিতে হবে, অর্থাৎ আবেদনকারীর নাম, ইডাব্লিউএস সার্টিফিকেট যার বানাবেন তার নামটা দিবেন। 4 নম্বর আছে ফাদার্স নেম, আবেদনকারীর বাবার নামটা লিখবেন। 5 নম্বরে আছে মোবাইল নাম্বার, এখানে আবেদনকারী মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। 6 নম্বরে ইমেল আইডি, একটা এখানে ভ্যালিড ইমেল আইডি দিবেন। 7 নম্বর দেখুন আছে ডকুমেন্টস রিকোয়ার্ড, এখানে যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে প্রথমে যে আধার নাম্বার, এখানে প্রথমে আধার কার্ড নাম্বারটা আপনার লিখে দিবেন। তারপর দেখুন যে দ্বিতীয় নম্বর যে খাদ্য সাথী, অর্থাৎ রেশন কার্ড আপনার কী ধরনের ক্যাটাগরি সেই রেশন কার্ডের ক্যাটাগরিটা চয়েস করবেন। চয়েস করার পর পাশে খাদ্য সাথী নাম্বার অর্থাৎ রেশন কার্ড নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আপনি আধার কার্ডটা দিলেও হবে বা রেশন কার্ড যে কোনো একটা দিবেন, দুটোর মধ্যে যে কোনো একটা দিবেন, চাইলে আপনি দুটোও দিতে পারেন। দেওয়ার পর দেখুন 8 নম্বরে 8-এর এ আছে ডেট অফ বার্থ, এখান থেকে ক্লিক করে আপনি আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন। বি অপশানে আছে প্লেস অফ বার্থ, অর্থাৎ আপনার জন্মের অ্যাড্রেস সেটা ফিল আপ করতে হবে। আপনি যে জন্মগ্রহণ করেছেন সেই কোন রাজ্য থেকে জন্মগ্রহণ করেছেন, ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। তারপরে ডিস্ট্রিক্টটা চয়েস করবেন, পুলিশ স্টেশন, ভিলেজ, অর্থাৎ আপনার এটা জন্মের ঠিকানাটা দিবেন এখানে। তাহলে প্রথমে পার্সোনাল ইনফরমেশনটা স্টেপ বাই স্টেপ ফিল আপ করবেন, ফিল আপ করার পর নেক্সটে ক্লিক করবেন। তো এটা সেন্টারের
স্টেপ দেখালাম। ফার্স্ট স্টেপটা এবার যদি স্টেটের যদি ইডাব্লিউএস এর জন্য আপনি আবেদন করেন তাহলে ফার্স্ট স্টেপটা কেমন হবে সেটা দেখিয়ে দিই। স্টেটে ক্লিক করবেন। স্টেটে ক্লিক করার পর এখানে দেখুন আর কিছু করার দরকার নেই। এখানে আপনার অ্যাপ্লিকেশন ডিটেলস অ্যাড্রেসটা যেভাবে দিয়েছিলেন সেম একইভাবে দিবেন এবং অ্যাপ্লিকেশন ফর জেনারেল শুধুমাত্র এখানে জেনারেল সিলেক্ট করবেন। জেনারেল সিলেক্ট করার পর সাবকাস্টটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর বাকি সমস্ত ডিটেলস যেভাবে সেন্টার দিলেন সেভাবে সেম একই দিবেন। দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। আপনার দ্বিতীয় স্টেপে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ অ্যাড্রেসের জায়গায় নিয়ে যাওয়া হবে। পার্সোনাল ইনফরমেশন ফিল আপ হয়ে যাওয়ার পর অ্যাড্রেস এসে যাবে 9 নম্বর অপশনে। প্রথমে আসে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট 6 মান্থ, অর্থাৎ আপনি লাস্ট 6 মাস যে অ্যাড্রেসে বসবাস করছেন সেই অ্যাড্রেসটা আপনারা দিবেন, অর্থাৎ আপনি বর্তমানে যে অ্যাড্রেসে বসবাস করছেন সেটা এখানে লিখে দিবেন। প্রথমে আছে কেয়ার অফ নেম, এখানে আপনার গার্জেনের নামটা লিখবেন। তারপরে স্টেট ডিস্ট্রিক্ট এটা এসে যাবে যেহেতু প্রথমে আপনি দিয়েছিলেন। এরপরে পুলিশ স্টেশনের নাম এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে দেখুন আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা লিখবেন, তারপরে ভিলেজের নাম লিখবেন এবং পোস্ট অফিস এবং নিচে পিনকোড এই অ্যাড্রেসটা ফিল আপ করবেন, অর্থাৎ বর্তমানে আপনি যে ঠিকানায় বসবাস করছেন। এরপরে পাশে আছে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার স্থায়ী ঠিকানা কি। আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেসটাই স্থায়ী ঠিকানা হয়ে থাকে তাহলে এখানে সেম এস প্রেজেন্ট ইয়েসে টিক দিয়ে দিন। ইয়েসে ক্লিক করার পর এই অপশনটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে, আপনাকে আর ফিল আপ করতে হবে না। এবং আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস ও পার্মানেন্ট অ্যাড্রেস ভিন্ন হয়ে থাকে, অর্থাৎ আপনি এক জায়গায় বসবাস করছেন এবং স্থায়ী ঠিকানা আপনার অন্য, সেক্ষেত্রে আপনাকে স্থায়ী ঠিকানার অ্যাড্রেসটা এখানে ফিল আপ করতে হবে। এবং নিচে আছে দেখুন অ্যানি মোর, যদি আরও কোনো অ্যাড্রেস আপনারা অ্যাড করতে চান সেক্ষেত্রে ইয়েস করে অ্যাড করবেন, যদি না দিতে চান নো করবেন। নো করার পর নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর দেখুন আপনাকে 3 নম্বর স্টেপে নিয়ে যাওয়া হবে রেফার ডিটেলস, অর্থাৎ এখান থেকে আপনাকে দুটো লোকাল রেফার ডিটেলস আপনাকে দিতে হবে। তো প্রথমে বলে রাখি 10 নম্বর আছে দেখুন ন্যাশনালিটি, এখানে ইন্ডিয়ান করাই আছে। 11 নম্বরে রিলিজিয়নটা আপনার সিলেক্ট করবেন, এখান থেকে কোন ধর্ম থেকে আপনি বিলং করছেন সেটা সিলেক্ট করে দেবেন। এরপরে 12 নম্বরে জেন্ডারটা সিলেক্ট করলেন, মেল ফিমেল। এরপর 13 নম্বর আছে দেখুন ডিটেল অফ 2 লোকাল রেফার, অর্থাৎ দুজন লোকাল রেফার আপনাকে ডিটেলস এখানে দিতে হবে, অর্থাৎ আপনাকে জানে চিনে সেরকম দুজন লোকাল রেফারের ডিটেলস এখান থেকে দিতে হবে। আপনার বাড়ির পাশাপাশি বা বন্ধু বান্ধব বা প্রতিবেশী যাদের দুজনকার নাম দিবেন, এখানে 1 নম্বরে একজনকার নাম দিবেন, পাশে তার ঠিকানাটা লিখে দেবেন। দ্বিতীয় ব্যক্তি বিয়েতে দ্বিতীয় জনের নাম দিবেন এবং তার ঠিকানা লিখবেন, দুজনকার রেফারেন্স আপনাকে দিতে হবে। এরপরে 14 নম্বর আছে ওয়েদার দি অ্যাপ্লিকেন্ট অর হিজ ফ্যামিলি মাইগ্রেটেড ফ্রম আদার স্টেট কান্ট্রি, অর্থাৎ আবেদনকারী এবং আবেদনকারী ফ্যামিলি যদি কোনো কারণবশত অন্য রাজ্যে বা অন্য দেশে বসবাস করে থাকেন তাহলে সেটা ইয়েস করতে হবে, যদি না থাকে তাহলে নো করতে হবে। অর্থাৎ আবেদনকারী ফ্যামিলি পশ্চিমবঙ্গেই বসবাস করেন তাহলে এটা নো রাখবেন, যদি কোনো কারণবশত বা কর্মসূত্রে অন্য কোথাও বসবাস করে থাকেন সেটা ইয়েস করবেন। ইয়েস করার পর এখানে কত বছর সেটা দিতে হবে, এই অপশানটা খুলে যাবে। ইয়েস করলে দেখুন, ইয়েস করলে এই অপশানগুলো খুলে যাবে। এখানে কোন স্টেটে বা কোন জায়গায় বসবাস করে তার ডিটেলসটা এখানে দিতে হবে। যদি নো থাকে তাহলে এই অপশানটা কিছু ফিল আপ করার দরকার নেই। এইভাবে এই ডিটেলসটা ফিল আপ করবেন, রেফার ডিটেলসটা ফিল আপ করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখুন 4 নম্বর স্টেপে নিয়ে যাওয়া হবে ইনকাম অ্যান্ড অ্যাসেট। এখানে প্রথমে দেখুন 15 নম্বর অপশানটা আছে ফটো আপলোড। এখানে আবেদনকারীর একটা পাসপোর্ট ফটো আপলোড করতে হবে। এখানে মনে রাখবেন ছবিটা 100 কেবির মধ্যে হতে হবে, জেপিজি ফরম্যাটে হতে হবে। ব্রাউজে ক্লিক করবেন, ব্রাউজে ক্লিক করার পর ফটোটা এখান থেকে আপলোড করে দেবেন। আপলোড করার পর দেখুন 16 নম্বর আছে ইনকাম ট্যাক্স রিটার্ন। এখানে আবেদনকারী বা তার ফ্যামিলির যদি ইনকাম ট্যাক্স রিটার্ন থেকে থাকে বা আইটিআর ফাইল থেকে থাকে তাহলে ইয়েস করতে হবে, যদি আইটিআর না থেকে থাকে তাহলে এখানে নো করতে হবে। এরপরে দেখুন ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলস 17 নম্বর এই অপশনটায় ক্লিক করবেন। বলে রাখি দেখুন আপনি যদি গ্রামাঞ্চলের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনাকে এখানে প্রথমে দেখুন আছে অ্যানুয়াল ইনকাম ইন প্রিভিয়াস ইয়ার, এটা ব্লক ও মিউনিসিপ্যালিটি উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। এই অপশানটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই অপশানটা খুলে যাবে, এই অপশানটা ফিল আপ করতে হবে। আমি ফিল আপগুলো স্টেপ বাই স্টেপ দেখাবো। প্রথমে আমি বলে দিই কোন কোন অপশানগুলো আপনারা ওপেন করবেন। দ্বিতীয় আছে এগ্রিকালচার ল্যান্ড, আপনার এগ্রিকালচার ল্যান্ডের ডিটেলস এখানে দিতে হবে, এই অপশানটাও ক্লিক করবেন। তৃতীয় নম্বর দেখুন রেসিডেন্সিয়াল ফ্ল্যাট, এই অপশানটা আপনাকে ক্লিক করতে হবে। চতুর্থ দেখুন আছে রেসিডেন্সিয়াল প্লট ইন মিউনিসিপ্যালিটি, অর্থাৎ মিউনিসিপ্যালিটির বাসিন্দা হলে আপনি এই অপশানটা ক্লিক করবেন এবং ব্লক এরিয়ার হলে আপনি এই অপশানটা ক্লিক করবেন। এই দুটো অপশান শুধুমাত্র ডিফারেন্স আছে, এই দুটো আপনার ব্লক এরিয়ার হলে নিচের অপশানটা ক্লিক করবেন, উপরের অপশানটা আপনার দেওয়ার দরকার নেই।
মিউনিসিপ্যালিটি হলে এখানে মিউনিসিপ্যালিটির অপশানটা দেবেন, ব্লক এরিয়াতে দেওয়া দরকার নেই। তো আমি যেহেতু ব্লক থেকে অ্যাপ্লাই করছি সেক্ষেত্রে আমি রেসিডেন্সিয়াল প্লট নট ইন মিউনিসিপ্যালিটি এটা সিলেক্ট করবো, এটা সিলেক্ট করে ওপেন করে দেবো। আমার এই অপশানটা লাগবে না। এইভাবে সমস্ত অপশানগুলো আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এরপর স্টেপ বাই স্টেপ নিচে এগুলো ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। তো প্রথমের অপশানটা দেখুন অ্যানুয়াল ইনকাম ইন প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ার। প্রথমে দেখুন সেলফ, এখানে সেলফ মানে হচ্ছে আবেদনকারী নিজের, এখানে আবেদনকারীর প্যান কার্ড নাম্বার প্রথমের অপশানটা লিখে দিবেন। এরপরে স্যালারি, আবেদনকারী যদি স্যালারি ইনকাম থেকে থাকে আবেদনকারীর স্যালারি ইনকাম এখানে অ্যামাউন্টটা লিখবেন। যদি না থেকে থাকে এখানে লেখার দরকার নেই কিছু। আবেদনকারী যদি বিজনেস করে থাকে বিজনেসের যে ইনকাম সেই ইনকামটা লিখবেন। যদি বিজনেস না থেকে ইনকাম না নিয়ে থাকে কিছু দেওয়ার দরকার নেই, জিরো করে দেবেন। এগ্রিকালচার থেকে কিছু ইনকাম থাকলে দিবেন, না হলে জিরো করবেন। প্রফেশনাল থেকে ইনকাম থাকলে দিবেন, না হলে জিরো করবেন। এছাড়া আদার সোর্স থেকে যদি থেকে থাকে তাহলে দিবেন, না থাকলে জিরো করে দেবেন। এখানে আবেদনকারী নিজস্ব ইনকাম, এখানে টোটাল ইনকামটা শো করে যাবে। এরপরে আবেদনকারী ফাদার্স, এখানে আবেদনকারী বাবার প্যান কার্ড নাম্বার দিবেন। এটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, থাকলে দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। আবেদনকারী বাবা যদি স্যালারি পার্সন হয়ে থাকে স্যালারি থেকে ইনকাম দিবেন, বিজনেসম্যান হলে বিজনেস থেকে ইনকাম দিয়ে দিবেন। এগ্রিকালচার ইনকাম, প্রফেশনাল এবং আদার সোর্স, এটা আবেদনকারীর বাবার ইনকামটা দিতে হবে, না থাকলে জিরো করবেন। আবেদনকারী মায়ের প্যান কার্ড নাম্বার দিবেন, ইনকামটা লিখে দেবেন সেম একইভাবে, না থাকলে জিরো করবেন, থাকলে দিবেন। স্পাউস অর্থাৎ আবেদনকারী স্বামীর যদি ইনকাম থেকে থাকে তার ডিটেলসটা এখানে দিয়ে দিবেন, প্যান কার্ড নাম্বার থাকলে দিবেন, যদি না থেকে থাকে সেটা জিরো করবেন। এছাড়া চিলড্রেন আরও এই সমস্ত আছে, এগুলো আপনার যদি থাকে তাহলে দিবেন, না হলে এটা জিরো করবেন, কিছু দেওয়ার দরকার নেই। অর্থাৎ ইনকাম সোর্সটা যার আছে সেই ইনকাম সোর্সের ডিটেলসটা আপনার এখানে দিতে হবে। আবেদনকারী যদি নিজের ইনকাম সোর্স আছে নিজের দিবেন, বা বাবার থাকলে বাবার দিবেন। এইভাবে আপনারা এই স্টেপটা ফিল আপ করে নেবেন। এভাবে ইনকামটা দেওয়ার পর দেখুন নিচে টোটাল ইনকামটা শো করে যাবে, অর্থাৎ আপনাদের ফ্যামিলির টোটাল ইনকাম শো করে যাবে। এখানে মনে রাখবেন ওই ইনকামটা 8 লক্ষ টাকা নিচে হতে হবে, 8 লক্ষ টাকা প্লাস হলে আপনাদের ইডাব্লিউএস এর জন্য আবেদন করতে পারবেন না আপনারা। এরপরে স্ক্রল করে নেক্সট স্টেপে যাবেন। নিচে দেখুন এগ্রিকালচার ডিটেলসটা আপনার এখানে ফিল আপ করতে হবে। আপনি যেহেতু পরপর স্টেপগুলো আপনি ওপেন করে গেছেন সমস্ত ফিল আপ করতে হবে। এখানে দেখুন সেলফ অর্থাৎ আবেদনকারী যদি নামে নিজস্ব জমি জায়গা থেকে থাকে তার ডিটেলসটা এখানে দিতে হবে। যদি না থেকে থাকে তাহলে এখানে নীল করে দেবেন, বা কিছু লেখার দরকার নেই। দ্বিতীয়ত দেখুন আবেদনকারী ফাদার্স অর্থাৎ আবেদনকারী পিতার যদি থেকে থাকে জমি জায়গা সেখানে তার পরিমাণটা দিতে হবে। প্লিজ ইন্টার এরিয়া ইন একর, অর্থাৎ একরে দিতে হবে। এটা আপনি আপনার রেকর্ডে পেয়ে যাবেন, একরে লেখা থাকবে সেটা লিখবেন। প্লেস ইন্টার লোকেশন অর্থাৎ কোন জায়গায় এগ্রিকালচার ল্যান্ডটা আছে সেটা লিখে দেবেন পাশে। আবেদনকারী মায়ের থাকলে মায়ের দিবেন, স্বামীর থাকলে স্বামীর দিবেন। এভাবে সেম একইভাবে যেভাবে ইনকামটা দিলেন সেভাবে অ্যাসেটের ডিটেলসটা দিতে হবে, অর্থাৎ এগ্রিকালচার ল্যান্ড চাষযোগ্য জমি ডিটেলস এখানে দিতে হবে। এখানে মনে রাখবেন 5 একরের নিচে হতে হবে টোটাল, 5 একরের বেশি হলে হবে না। এরপরে নেক্সট আছে দেখুন রেসিডেন্সিয়াল ফ্ল্যাট, অর্থাৎ আপনি যে বাড়িতে বসবাস করছেন সেই বাড়ির ডিটেলসটা আপনাকে দিতে হবে। সেই বাড়িটা যদি আপনার নামে সেলফ অর্থাৎ আবেদনকারীর নামে থেকে থাকে তাহলে তার স্কোয়ার ফিটে এরিয়াটা দিবেন, অর্থাৎ আপনার বাড়িটার কত স্কোয়ার ফিট সেটা এখানে লিখে দিবেন। এবং পাশে ইন্টার লোকেশন অর্থাৎ লোকেশনটা দিয়ে দেবেন, কোথায় বাড়িটা আছে সেটা দিয়ে দেবেন। আবেদনকারীর নামে যদি বাড়ি না থাকে আর তার বাবার নামে থাকলে তার বাবার জায়গায় পাশে ইন্টার এরিয়া এখানে কত স্কোয়ার ফিট সেটা লিখে দেবেন এবং লোকেশনটা দেবেন। মায়ের নামে থাকলে মায়ের ডিটেলসটা দেবেন, অর্থাৎ আপনার যে বাড়িতে বসবাস করছেন সেই বাড়িতে যার নামে আছে তার কলামের কাছে আপনার বাড়িতে কত স্কোয়ার ফিট সেটা আপনারা এখানে লিখবেন। লিখার পর লোকেশনটা লিখে দেবেন। তারপর দেখুন আছে রেসিডেন্সিয়াল প্লট নট ইন মিউনিসিপ্যালিটি, অর্থাৎ আপনি যে বাড়িতে বসবাস করছেন যে বাস্তু সেই বাস্তু প্লটের ডিটেলসটা আপনাকে এখানে দিতে হবে, অর্থাৎ আপনার বাস্তু প্লটটার পরিমাণটা এখানে আপনাকে দিতে হবে। আপনার নিজের নামে হয়ে থাকলে আপনার নিজের সেলফের পাশে দিবেন, ফাদার্সের নামে থাকলে ফাদার্স দেবেন, মাদার্সের নামে থাকলে মাদার্সের নামে দিবেন। এখানে স্কোয়ার ইয়ার্ডে দিতে হবে আপনাকে এরিয়াটা, এরপরে পাশে লোকেশনটা সেম একইভাবে দিয়ে দিবেন, অর্থাৎ আপনার বাস্তু ল্যান্ডের পরিমাণটা এখানে দিতে হবে। তো এখানে আপনার বাস্তু জমির পরিমাণটা স্কোয়ার ইয়ার্ডে দিতে হবে। আপনি স্কোয়ার ইয়ার্ড কী করে বার করবেন, অর্থাৎ আপনার রেকর্ডে যদি শতক লেখা থাকে বা একরে দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি স্কোয়ার ইয়ার্ড কী করে বার করবেন সেটা দেখিয়ে দিই। এখানে অনলাইনে গুগল থেকে আপনি লিখবেন শতক টু স্কোয়ার ইয়ার্ড, লেখার পর এই ধরনের দেখুন কনভার্টার আসবে। এখানে শতক আপনি আপনার কত শতক এরিয়া সেটা লিখে দেবেন। লেখার পর অটোমেটিক নিচে দেখুন স্কোয়ার ইয়ার্ডে এসে যাবে, সেটা এখানে দেখে নেবেন। দেখার পর এখানে আপনি এটা ফিল আপ করে দেবেন। ফিল আপ করে দেওয়ার পর দেখুন টোটালটা এখানে শো করে যাবে। এরপর নিচে আছে দেখুন ডকুমেন্টস টু বি সাবমিটেড, অর্থাৎ কি কি ডকুমেন্টস আপনি সাবমিট করবেন সেটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে।
প্রথমে আছে দেখুন আধার কার্ড, খাদ্যসাথী কার্ড অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আবেদনকারী আধার কার্ড বা রেশন কার্ড টিক দিবেন। এরপর এপিক অর সিটিজেনশিপ সার্টিফিকেট ভোটার কার্ড আবেদনকারী এবং আবেদনকারী বাবা মার। তৃতীয় অপশনে প্যান কার্ড অফ অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড আদার ফ্যামিলি, প্যান কার্ড দিবেন আবেদনকারী এবং বাড়ির অন্যান্য কারো থাকলে সেটা দিবেন। বার্থ সার্টিফিকেট ইস্যু বাই কম্পোনেন্ট অথরিটি অর্থাৎ আপনার জন্ম সার্টিফিকেট থাকলে দিবেন, অথবা মাধ্যমিকের অ্যাডমিট দিবেন, এটা টিক মার্ক দিবেন। আইটিআর ফর দি পাস্ট 3 ইয়ার অফ অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ আবেদনকারী বা তার ফ্যামিলি যদি ইনকাম ট্যাক্স রিটার্ন থাকে তাহলে এটা টিক মার্ক দিবেন, সাথে দিবেন, যদি না থাকে দেওয়ার দরকার নেই। এরপর ইনকাম সার্টিফিকেট ইস্যু বাই কম্পোনেন্ট অথরিটি অর্থাৎ ইনকাম সার্টিফিকেট এখানে একটা লাগবে, সেটা পঞ্চায়েত থেকে আপনি ইনকাম সার্টিফিকেট নেবেন, নেওয়ার পর ভিডিও ইনকাম করাবেন, সেটা লাগবে। এরপর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ডোমিসাইল ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ গ্রাম পঞ্চায়েত থেকে বা মিউনিসিপ্যালিটিতে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনাকে নিতে হবে, সেটা এই ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে ডোমিসিয়াল রেসিডেন্সিয়াল বানাতে হবে, সেটা এখানে লাগবে, এটা টিক মার্ক দিবেন। এবারে সার্টিফাইড কপি আর পর্চা রেজিস্টার ডিড অর্থাৎ আপনি যে জায়গার ডিটেলসটা দিলেন সেই জায়গার ডিটেলসের জন্য আপনার রেকর্ড এবং দলিলের কপি লাগবে, সেটা টিক মার্ক দিবেন। এরপরে সার্টিফিকেট ইন সাপোর্ট অফ কাস্ট ফ্রম প্রধান গ্রাম পঞ্চায়েত চেয়ারম্যান অর্থাৎ আপনি যে সাবকাস্ট থেকে আবেদন করছেন সেই সাবকাস্ট উল্লেখ করা থাকবে, সেই ধরনের একটা সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েত থেকে নিতে হবে, সেটা প্রধান দিবে। মিউনিসিপ্যালিটিতে হলে চেয়ারম্যানের কাছ থেকে নিতে হবে, সেই সার্টিফিকেট আপনাকে লাগবে, সাবকাস্ট উল্লেখ থাকবে। এরপরে সেলফ ডিক্লারেশন রিগার্ডিং ফ্যামিলি ইনকাম অ্যাসেট কাস্ট অ্যানেক্সার বি অর্থাৎ অ্যানেক্সার বি সেলফ ডিক্লারেশন লাগবে, যেটা আপনাদের ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট গিয়ে কোর্টের এফিডেভিট করাতে হবে, সেই এফিডেভিট কপিটা লাগবে, সেটা এখানে টিক মার্ক দেবেন। সমস্ত ডকুমেন্টস টিক মার্কগুলো দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন আপনার সামনে এই ধরনের একটি মেসেজ আসবে, ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। অ্যাপ্লিকেশন নাম্বার, এখানে আপনার একটা অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে যাবে। জেনারেট হয়ে যাওয়ার পর দেখুন নিচে দেখুন আছে ক্লিক হেয়ার ফর্ম ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি ডাউনলোড করবেন। ভিউ অ্যাকনোলেজমেন্ট, এখানে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আপনি ডাউনলোড করবেন ক্লিক করে, এবং নিচে দেখুন ইনকাম অ্যান্ড অ্যাসেট, এখানে ক্লিক করে 3টে ফাইল আপনাকে পিডিএফ ডাউনলোড করতে হবে এবং সেটা প্রিন্ট আউট করে নেবেন। এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা নোট করে রাখবেন, এখানে ক্লিক হেয়ার ক্লিক করে 3টে ফাইল আপনি এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন। এই ধরনের দেখুন একটা অ্যাপ্লিকেশন ফর্ম আপনার সামনে এসে যাবে, ফর্ম অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইডব্লিউএস সার্টিফিকেট। এখানে যে সমস্ত ডিটেলসগুলো আপনি ফিল আপ করলেন সমস্ত ডিটেলসগুলো আপনার এখানে শো করে যাবে, এবং নিচের দিকে দেখুন এখানে ডেট এবং সিগনেচার অফ অ্যাপ্লিকেশন গার্জিয়ান, এখান থেকে আপনাকে সিগনেচার করতে হবে, এটা প্রিন্ট আউট করে এটা সিগনেচার করে নেবেন। এরপরে এই ধরনের একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপনার সামনে এসে যাবে, এবং একটা এখানে দেখুন ইনকামের যে অ্যাসেট এবং ইনকামের পিডিএফ, সেই পিডিএফ এসে যাবে। এই সমস্ত পিডিএফগুলো প্রিন্ট আউট করবেন, প্রিন্ট আউট করার পর সাথে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস, যে যে ডকুমেন্টসগুলো আপনি টিক মার্ক দিলেন সেই সময় ডকুমেন্টসগুলো সাথে দিবেন। দেওয়ার পর আপনার নির্দিষ্ট ব্লক অফিসে বিসিডব্লিউ সেকশনে গিয়ে আপনি এটা জমা করবেন। জমা করার পর আপনার কাছে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা একটা কপি রেখে দেবেন, কারণ পরবর্তী সময়ে আপনি আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করতে পারবেন। আমি এরপর দেখাই আপনার যদি অ্যাপ্লিকেশনে ভুল থেকে থাকে সেক্ষেত্রে কিভাবে কারেকশন করবেন। ধরুন আপনি অ্যাপ্লিকেশন করে দিলেন, সাবমিটেড হয়ে গেলো, আপনার অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে গেলেন, সেক্ষেত্রে মনে হলো আপনার অ্যাপ্লিকেশনটি ভুল হয়েছে, কিছু কারেকশন করবেন, সেক্ষেত্রে আপনি এডিট অ্যাপ্লিকেশনে যাবেন। এডিট অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে অ্যাপ্লিকেশন নাম্বার দেবেন, ডেট অফ বার্থ দিয়ে সার্চ করবেন, সার্চ করার পর আপনার অ্যাপ্লিকেশন ডিটেলসটা আসবে, সেখান থেকে আপনি চাইলে এডিট করতে পারবেন, এভাবে এডিট করে নিতে পারবেন। তো এরপরে যদি আপনি আপনার অ্যাপ্লিকেশনটি স্ট্যাটাস চেক করেন কীভাবে সেটা দেখে দিই। আপনি আবার হোম পেজে যাবেন, এই ইডব্লিউএস যাবেন, যাওয়ার পর দেখুন অ্যাপ্লিকেশন চেক, এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে সার্চ করবেন। সার্চ করার পর দেখুন আপনার ডিটেলসটা এখানে শো করে যাবে, স্ট্যাটাসটা এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, নাম, ডেট অফ অ্যাপ্লিকেশন সমস্ত কিছু শো করে যাবে। এখানে আমার স্ট্যাটাস থেকে দেখুন অ্যাপ্লিকেশন সাবমিটেড, হার্ড কপি নট রিসিভ, অর্থাৎ আমি এই জাস্ট অ্যাপ্লিকেশন করলাম, এখনও হার্ড কপি জমা করিনি, সেই জন্য এই অপশানে হার্ড কপি নট রিসিভ দেখাচ্ছি। সমস্ত কপি যখন জমা করবো এবং অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাবেন আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনি সেটা অনলাইনে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। সেই জন্য আপনাকে সেম হোম পেজে আবার যেতে হবে, যাওয়ার পর ইডব্লিউএসে যাবেন, ইডব্লিউএসে যাওয়ার পর এখানে নিচে দেখুন ডাউনলোড সার্টিফিকেট, এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি অ্যাপ্লিকেশন নাম্বার, নাম দিয়ে ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করলে আপনি আপনার অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর ইডব্লিউএস সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। এবং আপনি যদি অ্যাপ্লিকেশন আইডি বা অন্যান্য কিছু স্লিপ রিপ্রিন্ট করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি এখানে রিপ্রিন্ট অ্যাপ্লিকেশনে যাবেন,
অ্যাপ্লিকেশনে যাওয়ার পর অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে সার্চ করবেন। সার্চ করার পর আপনি আপনার ফাইলগুলো, পিডিএফ ফাইলগুলো আবার পুনরায় ডাউনলোড করতে পারবেন। তো আজকে ইডাব্লিউএস সার্টিফিকেট সম্পর্কিত অনলাইন প্রসেস সম্পূর্ণটা আপনাদের একটা ভিডিওর মাধ্যমেই আলোচনা করলাম এবং অনলাইন প্রসেসটাও সম্পূর্ণ ক্লিয়ারভাবে দেখালাম। সেই জন্য ভিডিওটা অনেকটাই লং হয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ একটা ভিডিওর মাধ্যমেই ইডাব্লিউএস এর অনলাইন প্রসেসটা সম্পূর্ণ তুলে ধরার জন্য ভিডিওটা অনেকটাই লং হয়ে গিয়েছে এবং এই ইনফরমেশনটি আজকে আপনাদের সামনে শেয়ার করা ছিল। এবং সকলের সুবিধার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সকলে অনলাইনে বাড়িতে বসেই ইডাব্লিউএস এর জন্য আবেদন করতে পারে, তার প্রসেসটা জানতে পারে। এবং আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আজকের ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সহজে আপনারা পেয়ে যেতে পারেন। ইডাব্লিউএস সম্পর্কিত অন্যান্য কোনো জিজ্ঞাসা বা কারো কিছু কোয়েশ্চেন থেকে থাকলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি তাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।